হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো খুব সহজেই গাজরের হালুয়া তৈরি করা বা গাজরের হালুয়া রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি গাজর, হাফ কাপ গুঁড়ো দুধ, কিছু বাদাম, 2 থেকে 3 টেবিল চামচ ঘি, হাফ কাপ চিনি এবং 1.5 কাপের মতো লিকুইড গুঁড়োর দুধ। এখন আমি প্যানের মধ্যে ঘিটা দিয়ে ভালোমতো ঘিটা গলিয়ে নিচ্ছি। ঘিটা ভালোমতো গলে গেলে এর সাথে আমি কুচি করে রাখা বাদামটা দিয়ে হালকাভাবে ভেজে নেব। আপনি চাইলে বাদামটা ভেজে নাও দিয়ে এভাবেই দিতে পারেন। হালকা ভাজা হয়ে গেলে আমি বাদামগুলো উঠিয়ে রাখবো। আপনি চাইলে গাজরটা আগে থেকে সেদ্ধ করে এরপর পানি ঝরিয়ে রাখতে পারেন। এই প্রসেসটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়, এর জন্য আমি আগে থেকে সেদ্ধ না করে এভাবেই দেই। গ্রেট করা গাজরটা আমি ঘিতে দিয়ে দিয়েছি এবং গাজরের সাথে একটি তেজপাতা ও 2টি এলাচ দিয়ে দিয়েছি। আপনি চাইলে তেজপাতা আর এলাচ নাও দিতে পারেন। যদিও আমি তেজপাতা আর এলাচটা পরে সরিয়ে ফেলবো। ভালোমতো আমি গাজরটা ভাপ দিয়ে নিচ্ছি। কারণ আমার গাজরটা আগে থেকে সেদ্ধ করা না। যেন গাজরটা একটু সেদ্ধ হয় এর জন্য আমি একটু ভাজা, ভাজা করে নিচ্ছি। যেহেতু গাজরটা সেদ্ধ করা না এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 বার এই সেম প্রসেসটা রিপিট করে এরপর একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ সময় এভাবে হালকাভাবে নেড়ে দিয়ে এরপর আবার ঢেকে দিয়ে আবার ভালোমতো সিদ্ধ করে নেব। এই প্রসেসটা আমি 5 মিনিটের মতো করেছিলাম। এখন এই পর্যায়ে আমি এর সাথে 1.5 কাপ দুধ এড করে দিয়েছি। আমি হালুয়াটা একেবারেই না গলিয়ে একটু আস্ত খেতে পছন্দ করি, এর জন্য 1.5 কাপ দুধ দিয়েছি। আপনি চাইলে এখানে 2 কাপ দুধও দিতে পারেন। এতে হালুয়াটা একেবারে নরম হয়ে গলে যাবে। 1.5 কাপ দুধ দেওয়ার ফলে গাজরটা কিন্তু কাঁচা থাকবে না। গলবে ঠিকই কিন্তু একেবারে নরম হয়ে মিশে যাবে না বা ডোয়ের মতন হবে না। আর আপনি যদি চান তাহলে এই সেম গাজরের হালুয়ার রেসিপি থেকে লাড্ডুও বানিয়ে নিতে পারেন বা গাজরের বরফিও বানিয়ে নিতে পারেন। যেহেতু আমরা এতে গুঁড়ো দুধ এড করব, এর জন্য এটা দিয়ে লাড্ডু বা বরফি ২ টাই অনেক মজা লাগে। আর হালুয়া হিসেবেও খাওয়া যায়। তো এটা থেকে আমরা ৩ ধরনের রেসিপিও করতে পারবো। আর আপনি যদি না চান তাহলে এতে গুঁড়া দুধ নাও এড করতে পারেন। কিন্তু গুঁড়া দুধ এড করার ফলে এটার টেস্ট অনেক গুণই বেড়ে যাবে। আর এর ফলে আমরা এতে থেকে গাজরের বরফিও বানাতে পারবো। যেমনটা বলেছিলাম, আমি এখন তেজপাতা আর এলাচ দুটি উঠিয়ে ফেলছি যাতে এতে এক্কেবারে স্ট্রং ফ্লেভারটা না এসে পড়ে। এরপর হালকা একটু নেড়ে দিয়ে আবার ঢেকে আবার একটু নেড়ে দিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায় এবং গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই সেম প্রসেসটাও আমি ৪-৫ বারের মতো রিপিট করেছি। আর একটু ঘন ঘনই নেড়ে দিয়েছি যাতে না লেগে যায়, কারণ আমি দুধটা একটু কম পরিমাণে দিয়েছি। এটি একটু সময় বেশি লাগলেও কিন্তু রেসিপিটা একেবারেই সহজ আর সিম্পল। পানিটা শুকিয়ে আসলে আমি এর সাথে হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছিলাম। আপনি চাইলে চিনির টেস্টটা দেখে নিয়ে এরপরে আবার প্রয়োজন অনুযায়ী আরেকটু চিনি দিতে পারেন। কিন্তু আমার একটু কম মিষ্টিই ভালো লাগে গাজরের হালুয়াতে, এর জন্য আমি হাফ কাপ চিনিই দিয়েছিলাম। চিনি দেওয়ার পর আমি আর ঢেকে দেইনি, কারণ এর থেকে এখন একটু পানি ছাড়বে। আর ঢেকে দেওয়ার ফলে আরও বেশি পানি ছাড়বে। হালকা নেড়ে পানিটা শুকিয়ে আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছি। আপনি চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। অথবা আপনার কাছে যদি লিকুইড দুধটা না থাকে, আপনি লিকুইড দুধের পরিবর্তে একটু গরম পানিতে গুঁড়ো দুধটাও গুলিয়ে একেবারেই দিতে পারেন। ওই ক্ষেত্রে আর গুঁড়ো দুধ বারবার রিপিট করে দিতে হবে না। তো এখন আর ঢাকা না দিয়ে আমি এভাবেই রেখে একটু পরপর নেড়ে দিয়েছিলাম।
সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে আমি এর সাথে ভেজে রাখা বাদামটা এড করে দিয়েছি। আর ভালোমতো একটি নেড়ে চেড়ে এরপর আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। আপনি চাইলে একেবারেই পানি শুকিয়ে আরও শুকনো করে ফেলতে পারেন বা আরেকটু পানি রাখতেও পারেন। এই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী কনসিস্টেন্সিটা রাখতে পারেন। তো রেডি হয়ে গেছে খুব সহজেই আমাদের গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটা নরমালি খেতে খুবই মজা, তাছাড়া রুটির সাথেও খাওয়া যায়। আর আপনি চাইলে লাড্ডু বা গাজরের বরফি ২ টাই বানিয়ে খেতে পারেন। একেবারেই সহজ এমন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন।